একবার যদি এই রেসিপিটা বাসায় বানান তাহলে মাছ মাংসের দিকে কেউ ফিরেও তাকাবে না, শুধু এটা দিয়েই দুপুরের খাবার শেষ করে নেবে। এটা খেতে এত মজা হয় যে এটা দিয়েই বারবার খেতে যাবে। আমি এখানে নিয়ে নিলাম একটা আলু, 2 টুকরা টমেটো, 2 টুকরা বেগুন, 1 মুঠের মতো রসুনের কোয়া ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার লবণ হলুদ মেখে চুলায় একটা কড়াই বসিয়ে আলুগুলা দিয়ে কড়াইতে পরিমাণ অনুযায়ী তেল দিয়ে আলুগুলা দিয়ে দিলাম। চুলার আগুনটা মিডিয়ামে রেখে আমি আলুগুলাকে সিদ্ধ করে ভেজে নিব। এই ভাজাতেই শেষ। সিদ্ধ করে আমি আলুটাকে ভেজে নিয়েছি। এবার আলুটাকে তুলে আমি তুলে নিব। আলুটাকে তুলে রেখে আমি এখানে দিয়ে দিব টমেটো এবং বেগুনটা। টমেটো দিয়ে আমি রসুনের কোয়াগুলাও দিয়ে দিব। চুলার আগুনটা মিডিয়ামে রেখে আমি সিদ্ধ করে ভেজে নিব। উল্টে পাল্টে যখন টমেটো আর বেগুনটা ভাজা হয়ে যাবে তখন আমি টমেটো আর বেগুনটা তুলে নিব। টমেটো বেগুনটা তুলে নিয়েছি। এবার রসুনটাকে একটা সাইড করে আমি এখানে দিয়ে দেব শুকনা মরিচ। 5টার মতো শুকনা মরিচ দিয়েছি আমি এখানে। ঝালটা যার যার টেস্ট অনুযায়ী দিবেন, বেশি কম বেশি আপনাদের যার যার টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন ঝালটা। আমি এখানে 5টা দিয়েছি, আমার বাচ্চারাও খাবে এজন্য আমি কম ঝালই দিয়েছি। ভর্তায় যদি বেশি ঝাল হয় তাহলে খেতে ভর্তা আরও বেশি মজা হয়। তো আমার রসুনটা দেখে নিলাম, রসুনটা সিদ্ধ হয়ে গেছে। আমি রসুনটা তুলে নিয়েছি। এখানে আমি 2টা বড় সাইজের পেঁয়াজ পাতলা করে কুচি করে নিয়েছি। কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি নিয়েছি। এবার পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে আমি মরিচ পেঁয়াজ ধনেপাতাটা হাত দিয়ে কচলে ভালো করে একটু মেখে নিয়েছি। এবার দিয়ে দেবো এটার ভিতরে আমি সামান্য পরিমাণ সরিষার তেল। সরিষার তেলটা দিয়ে আবারও একটু ভালো করে আমি মেখে নিব। এবার ভেজে রাখা আলু বেগুন টমেটো এবং রসুনের কোয়াগুলোকে আমি খুব ভালোভাবে চটকে ভর্তা বানিয়ে নিব। এভাবে করে আমি হাত দিয়েই ভালো করে ভর্তাটাকে মেখে নিলাম। ভর্তা যত হাত দিয়ে মাখা হয় ততই ভর্তার টেস্টটা আরও বেশি বেড়ে যায়। তা আমি পুরোটা মিহি করব না, এভাবে আমি একটু দানা দানা করে রেখে ভর্তাটাকে বানিয়ে নিয়েছি। এভাবে খেতে খুব ভালো লাগে। তো আমি যে প্লেটেই মেখে নিয়েছি আমি সেটাতেই দুপুরের খাবারটা শেষ করে নিলাম। তো রেসিপিটা ফলো করে একবার বাসায় বানিয়ে দেখতে পারেন। এটা খেতে আসলেই অনেক মজার হয়। বাচ্চা বড় সবাই খেতে খুব পছন্দ করে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন। যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।